Our today's topic is lost volt. Here we will discuss about several basic theory of lost volt and some important types of problems relating to lost volt, which are very relevant in board exam as well as JEE and NEET. সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? স্ক্রিন শেয়ার করা আছে? না না স্যার, স্ক্রিন শেয়ার অফ আছে। আচ্ছা, টুডেস টপিক ইজ লস্ট ভোল্ট। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গত দিনে লাস্ট ক্লাসে আমরা যেটা পড়েছিলাম, যেটা রেকর্ডিং দেখেছো বা যারা লাইভ ক্লাসে ছিলে, দ্যাট ইজ এখানে একটা রেজিস্ট্যান্স লাগানো ছিল। একদম সিম্পল ওহমস ল কী বলছে, রেজিস্ট্যান্স লাগানো থাকলে এখানে যদি একটা ব্যাটারি দেওয়া থাকে, তাহলে এই রেজিস্টারের অ্যাক্রসে যেই ভোল্টেজ ড্রপটা হবে সেটাকে যদি ভি বলা হয়, তাহলে ভি ইকুয়ালস টু আইআর হয়, তাই তো? দ্যাট মিনস আই ইজ দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য সার্কিট অ্যান্ড আর ইজ দ্য রেজিস্ট্যান্স। তো এখানে হোয়াট ইজ ভি ভেরি ইম্পর্টেন্ট টু বি নোটেড। এখানে ভি ইজ দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য রেজিস্টার আর। ক্লিয়ার চন্দ্রাই? আচ্ছা, এইবার আরেকটা জিনিস আছে, এই যে ব্যাটারিটা লাগানো হয়েছে সেই ব্যাটারিটার ইএমএফ কত, মানে সেই ব্যাটারিটার ইলেকট্রোমোটিভ ফোর্স, বা যদি ব্যাটারিটার তুমি বলো ব্যাটারিটার পাওয়ার কত, ব্যাটারিটার টোটাল যেটা নাকি ভোল্টেজের মতন বলা হয়, সেটা হচ্ছে এক্ষেত্রে ই। মানে এটা যখন ই ইকুয়ালস টু ভিআর হবে, মানে যেই ভোল্টেজটা দিচ্ছে ব্যাটারি সেটাই রেজিস্টারের অ্যাক্রসে হবে। এটা কখন হবে না, যখন ওই রেজিস্ট্যান্সটা ছাড়া, মানে আর ছাড়া অন্য কোথাও ভোল্টেজ ড্রপ হবে না, তখনই কি হবে, ই ইকুয়ালস টু ভি হবে, ইকুয়ালস টু আইআর। ক্লিয়ার? এটা স্বাভাবিক। এইবার যেটা হবে, লস্ট ভোল্টের ধারণাটা কোত্থেকে আসছে সেটা আমরা এখনই দেখব। দেখ, আগের দিন আমি বলেছিলাম কারেন্টের পাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগের দিন যদি আগের দিনের রেকর্ডিংটা যদি একটু মন দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে, সিরিজ হোক কম্বিনেশন হোক, আমি একটা পাথ বলেছিলাম। কারেন্টটা আলটিমেটলি কাদের জন্য হচ্ছে, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য কারেন্ট। দেখবে এই ব্যাটারির কোনটা পজিটিভ, দিস ইজ দ্য পজিটিভ, বড় টার্মিনালটা, ছোটোটা নেগেটিভ। তো ইলেকট্রনগুলো কোথায় বেশি থাকে, নেগেটিভ টার্মিনালে। তার মানে ইলেকট্রনগুলোকে যদি আমি রেড ডট দিয়ে বলি, ইলেকট্রনগুলো কোন দিকে থেকে কোন দিকে যাচ্ছে না, ব্যাটারির নেগেটিভ টার্মিনাল থেকে যাচ্ছে, ওর ডেস্টিনেশন হচ্ছে পজিটিভে, এই আর এর থ্রু দিয়ে এসে ব্যাটারির পজিটিভে চলে আসা, তাই তো? এইবার এই ডিউরিং দিস পাথ, দ্যাট ইজ ব্যাটারির নেগেটিভ টু ব্যাটারির পজিটিভ, এই টার্মিনালে আসতে গেলে ওই ইলেকট্রনগুলোকে কি রেজিস্টারের মধ্য দিয়ে আসতে হচ্ছে। সো ও বাধাটা কোথায় পাচ্ছে, রেজিস্ট্যান্সটা কোথায় ফিল করছে, শুধুমাত্র রেজিস্ট্যান্সের মানে আর এর ওপরেই ফিল করছে ওর অপোজিশনটা। বাকি অন্য অন্য পয়েন্টে, মানে ধরো রেজিস্টারের অ্যাক্রসের দুটো পয়েন্টকে যদি আমি নাম দিই, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এই পয়েন্টটাকে ধরো আমি নাম দিলাম গ্রিন কালার দিয়ে এ, এই পয়েন্টটাকে এ, অ্যান্ড দিস পয়েন্ট ইজ বি। তো এই ইলেকট্রনগুলো ডিউরিং দেয়ার ফ্লো, দ্য ইলেকট্রন ফিলস অপোজিশন, মানে আবার একটা ফোন, সরি সেকেন্ড। হ্যালো, হ্যাঁ, পরে আমি এখন ক্লাসে আছি, একটু পরে। এইখানে যেটা আছে, এ এবং বি, এর মধ্য দিয়ে যখন এই ইলেকট্রনগুলো ফ্লো হবে, তখনই কিন্তু অপোজিশনটা ফিল করবে রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে। আদারওয়াইজ বাকি যেই দেখো ব্লু তারটা দেখতে পাচ্ছ, মানে ব্লু তার বলতে কোনটা না, এই পোর্শনগুলো এর মধ্য দিয়ে কিন্তু কোনো ও রেজিস্ট্যান্স বা বাধা অপোজিশন ফিল করছে না, বোঝা গেল?
তার মানে মেন রেজিস্ট্যান্সটা কোথায় কাজ করছে? বিটুইন এ অ্যান্ড বি পয়েন্ট, যার ভেতরে রেজিস্টার ক্যাপিটাল আরটা লাগানো আছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা স্টেপ বাই স্টেপ? এখানে দেখবে তোমাদের বইয়ের, হ্যালো সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ছাত্রী শোনা যাচ্ছে? ছাত্রী হ্যালো, সন্দেহ কি আছে দেখতে পাচ্ছ? আমি তো দেখতে পাচ্ছি না, মানে আমার। হ্যাঁ স্যার আছে। আচ্ছা, ছাত্রী শুনতে পাচ্ছি, একটু রেসপন্স দেবে, তাহলে আমি বুঝতে পারছি না বুঝতে পারছো কি পারছো না। যাই হোক, এবার দেখো তো ডিউরিং ওই এ বি পয়েন্টেই কিন্তু দেখবে তারের মধ্যে একটা অ্যাপ্রক্সিমেশন ক্লাস নোটসে লেখা থাকে, মানে বইয়ে লেখা থাকে যে এখানে অ্যাজিউম করা হয় ওই রেজিস্ট্যান্স ছাড়া অন্য কোথাও কোনো রেজিস্ট্যান্স নেই। মানে এই তারগুলোর মধ্যে যেই রেড পোর্শনটা দিয়ে গ্রাফ দিয়েছি আমি, রেডের ব্র্যাকেট দিয়ে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, ওইগুলোর মধ্যে কোনো, মানে এইটুকু পোর্শনে কোনো রেজিস্ট্যান্স নেই, একদম রেজিস্টারলেস তার, শুধুমাত্র তার, ওর মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই। তার মানে ওই ডিউরিং এই লাইনের মধ্যে দিয়ে ইলেকট্রনগুলো ফ্লো হওয়ার সময় কোনো অপোজিশন ফিল করে না, কোনো বাধা পায় না, শুধুমাত্র এবি পয়েন্টে যেইটুকু পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স লাগানো আছে ওইখানেই ফিল করে। তো যেইখানে ও অপোজিশন ফিল করে, মানে অপোজিশন বাধা পায় ইলেকট্রনগুলো, সেই জায়গাটাই ভোল্টেজ ড্রপ হয়। সেটা কত না ভি ইকুয়ালস টু আই আর পেয়েছে, আর কোথাও পাচ্ছে না। ইট ইজ আইডিয়াল কেস। এইবার দেখো আরেক ধরনের, এখানে কিন্তু ইলেকট্রনের ফ্লোটা শুধু এইভাবেই হচ্ছে না, কারেন্টের ফ্লোটা কিন্তু তবে কন্টিনিউয়াস। কারেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, তাই না? তো কারেন্টটা কি হচ্ছে, ব্যাটারির তোমরা যখন পড়বে, মানে যখন এসিতে পড়বে, এসি মিনস তোমার এসি সার্কিট যখন পড়বে, এরপরে ম্যাগনেটিজম আছে, তারপরে এসি পড়বে, ওখানে দেখবে ব্যাটারির ভেতরেও কারেন্ট ফ্লো হয়। মানে ইট ইজ নট এ ডিসক্রিট, ব্যাটারির ভেতরেও কারেন্ট ফ্লো হয়, এটা তোমরা জানো, তাই তো? ব্যাটারির ভেতরে লিকুইড থাকে, ওখানেও কিন্তু কারেন্ট ফ্লো হয়। তো ইলেকট্রনগুলো যখন ওখান থেকে আসছে, ভেতরেও কিন্তু ফ্লো হচ্ছে। কোন জায়গাটা? এর ভেতরের জায়গাটা কিন্তু আমি সবুজ দিয়ে দেখাই। এইখানেও কিন্তু কারেন্ট ফ্লো হচ্ছে। ইট ইজ এ কন্টিনিউয়াস পাথ, কারেন্ট কখনো ডিসকন্টিনিউয়াস হতে পারে না। তো পুরো কারেন্টের পাথটা যদি দেখো, ও শুধুমাত্র ক্যাপিটাল আর এর অপোজিশন ফিল করছে, আর কোথাও হচ্ছে না, মানে বাইরের তারের রেড পোর্শনে হচ্ছে না। কিন্তু কারেন্ট ফ্লোটা তো ব্যাটারির ভেতরেও হবে, ইট ইজ এ কন্টিনিউয়াস, তাই না? তো ব্যাটারির ভেতরে যখন কারেন্ট ফ্লোটা হয়, তখন কিন্তু একটা নেগলিজিবল অ্যামাউন্ট অফ অপোজিশন ফিল করে, মানে ব্যাটারিরও একটা ভেতরের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে। এইটাকেই বলা হয় ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ ব্যাটারি। স্মল আর দিয়ে ডিনোট করা হয়। তার মানে কি, ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকার ফলে কি হয়, ব্যাটারির ভেতরে একটা ভোল্টেজ ড্রপ হয়। তার মানে কি, ইন রিয়েল ওয়ার্ল্ডে, ইন রিয়েল কেসে ভোল্টেজ ড্রপ দু জায়গায় হয়। একটা হয় রেজিস্টার ক্যাপিটাল আর এর ওপর, আরেকটা হয় ব্যাটারির ভেতরের ওপর। ঠিক আছে? কারণ ওখানে কোথায় কোথায় ভোল্টেজ ড্রপ হবে না, যেখানে যেখানে ভেরি বেসিক থিং, যেখানে যেখানে কারেন্টটা ফ্লোয়ে বাধা হবে, মানে অপোজিশন হবে। তাহলে অপোজিশন কোথায় কোথায় হচ্ছে? ক্যাপিটাল আরে আর ব্যাটারির ভেতরে ইন্টারনাল পোর্শনে। দ্যাটস ওয়াই দুই জায়গায় ইন রিয়েল ওয়ার্ল্ডে ভোল্টেজ ড্রপ হয়। এবার আমরা দেখি, জানি ভোল্টেজ ড্রপটা জিনিসটা কি। অ্যাকর্ডিং টু ওহমস ল, যে কোনো রেজিস্টারের মধ্য দিয়ে ভোল্টেজ ড্রপের ইকুয়েশনটা কি? ভি ইকুয়ালস টু আই আর। তার মানে ভি আর মিনস কত এখানে? ভি আর মিনস ক্যাপিটাল ভি, মানে ক্যাপিটাল আর এর ওপরে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটাকে ভি ধরছে। তাহলে মানে আর রেজিস্টারের ওপরে যেই ভোল্টেজ ড্রপটা হচ্ছে সেটাকে ভি বলছে। তাহলে ব্যাটারির ভেতরে যেই ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটাকে ইউ ক্যান সে স্মল ই বা ভি সাফিক্স স্মল ই, বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে থাকে। তো ব্যাটারির ভেতরে ভোল্টেজ ড্রপটা যেটা হচ্ছে ভি স্মল ই ইজ ইকুয়াল টু কত হবে? ক্যাপিটাল আই ইন্টু স্মল আর। ক্যাপিটাল আই কেন হচ্ছে না দেখো, ভেরি ইম্পর্টেন্ট। গত ক্লাসটা যারা মন দিয়ে করেছো বা বুঝেছো, রেজিস্টার ইন সিরিজ অ্যান্ড প্যারালাল, সেই কনসেপ্ট থেকেই বুঝতে পারবে যখন দুটো রেজিস্টার সিরিজে থাকে তখন কি হয়, তাদের মধ্যে দিয়ে কারেন্টটা সেম থাকে। ইয়েস অর নো? অনেকবার বলেছিলাম গত ক্লাসে সিরিজ কম্বিনেশনে কি বলেছিলাম, তাই তো? ইয়েস অর নো সোমদেব অ্যান্ড ছাত্রী? সোমদেব? ইয়েস স্যার। তার মানে এইখানে কি হবে
এই স্মল আর আর ক্যাপিটাল আর কিসে থাকবে, মানে এই ক্যাপিটাল আর মধ্যে দিয়ে যেই কারেন্টটা যাবে ব্যাটারির ভেতরে সেম কারেন্ট যাবে, বিকজ ক্যাপিটাল আর অ্যান্ড ব্যাটারি ইজ ইন সিরিজ, দেখতেই পাচ্ছ। সো হিয়ার দে আর ইন সিরিজ, সো ক্যাপিটাল আর এর মধ্যে দিয়ে যেই কারেন্টটা যাবে স্মল আর এর মধ্যে দিয়েও সেম কারেন্ট যাবে, দ্যাট ইজ আই। এইবার তাহলে এখানে সিম্পলি তোমরা এর ইকুয়েশনটা সলভ করতে পারো। কি হবে না, এক সেকেন্ড। এবার দেখো, যখন এখানে তার মানে এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা কী হবে, কারেন্ট যাচ্ছে যে ব্যাটারিটার সাথে, এবার ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে তোমাকে শো করতে হবে, সেটা তো শো করতে পারছো না, সেখানে তার মানে এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা কী হবে না, ওপরে যে রেজিস্টারটা ছিল ক্যাপিটাল আর, তার সাথে ব্যাটারিটা, ওর পাওয়ার ছিল কি সেম ই ছিল ইলেকট্রোমোটিভ ফোর্স, আর ওর স্মল রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সটাকে আমি এখানে দেখালাম, ভেতরেরটাকে ভেতরে রাখা যায়, বাইরে রাখা হচ্ছে সেমি ভ্যালু, বিকজ সিরিজেই আছে। ইকুইভ্যালেন্ট সার্কিটটা তাহলে কীরকম হবে, এরকম হবে। তাহলে এবার পরিষ্কার এই সার্কিট থেকে তুমি বলতে পারবে, ইউ ক্যান অল ফাইন্ড আউট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দিস সার্কিট, মানে রিয়েল ওয়ার্ল্ডে যখন ব্যাটারি কাজ করে তখন ওর ইকুইভ্যালেন্ট সার্কিট রেজিস্ট্যান্সটা কত হবে। You can apply the rule of series resistance formula, that will be capital R by small r. So what will be the current in the circuit? Current in the circuit will be total applied EMF by total resistance, that means E by R plus small r. So you can write E equal to I into capital R plus I into small r. Here you can say I into capital R টা কি বলেছিলাম, কি ধরেছিল আগে, না ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্টার মানে ক্যাপিটাল আর, সেটাকে ভি ধরেছিলে, তাই তো গত ক্লাসে। তো এখানে সিম্পলি যদি এটাকে এখানে লেখো, তাহলে কি হবে, ই মাইনাস ক্যাপিটাল আই আর, এখানে আমি লিখবো, উপরেরটা দেখাচ্ছে উপরেরটা একটু পরে দেখাচ্ছি, এটা আমাকে লিখতে দাও, ই মাইনাস আই ইন্টু স্মল আর ইকুয়াল টু আই আর। তাহলে ই মাইনাস আই ইন্টু স্মল আর ইকুয়াল টু, এইটাই কি ধরেছিলাম, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্টার আর, দ্যাট ইজ ভি। ছাত্রী সবাই টুকে নেবে, ওকে, সবাই টুকে নেবে, বুঝে গেছো, না বুঝে থাকলে আমাকে বলবে। সবার টোকা হয়ে গেছে, একটু রিপ্লাই দেবে আমাকে। ছাত্রী, হ্যাঁ স্যার, হ্যাঁ ছাত্রী লেখা হয়ে গেছে, হ্যাঁ স্যার। ওকে। এবার দেখো এখানে এই আই ইন্টু স্মল আর, দেখো এবার ভেরি ইম্পর্টেন্ট টু বি নোটেড, যদি ব্যাটারিটার ইন্টারনাল কোনো রেজিস্ট্যান্স না থাকতো, ইফ দ্য ব্যাটারি হ্যাজ নো ইন্টারনাল রেজিস্ট্যান্স, মানে ব্যাটারিটা আইডিয়াল হতো, একদম পারফেক্ট ব্যাটারি হতো, তাহলে কি হতো, ইফ দ্য ব্যাটারি, এক নম্বর কেস, has no internal resistance, then what will happen physically, এটার মানে কি, small r equal to 0, then from this equation IR equal to what, 0 হতো, that means E minus 0 equal to V হতো, that means যেটা আগের ক্ষেত্রে আমাদের হয়েছিল E equal to V হতো, মানে যেটা অ্যাপ্লাই করতে ভোল্টেজ সার্কিটে, দেখো এটার মানেটা কি, যেই ভোল্টেজটা অ্যাপ্লাই করতে সেটাই তোমার রেজিস্টারের অ্যাক্রসে, ক্যাপিটাল আর এর অ্যাক্রসে পেতে, এটাই হচ্ছে আইডিয়াল কন্ডিশন, তাই তো। তার মানে আইডিয়াল কন্ডিশন পেতে গেলে কি হতে হবে
না ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে 0 হতে হবে, তাই তো? ইয়েস অর নো? তার মানে কোন ব্যাটারি সবচেয়ে ভালো হবে বলো তো? প্রত্যেকের তো আইডিয়াল কন্ডিশন তো রিচ করা যায় না, প্রত্যেকটা ব্যাটারির কিছু না কিছু রেজিস্ট্যান্স থাকে ইন্টারনাল। তার মানে যেই ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স যত কম সেটা তত উপযোগী হবে, তত এফিশিয়েন্ট হবে কাজ করার জন্য আমাদের। হ্যাঁ হ্যাঁ ওকে, এই আই ইন্টু স্মল আর, এই আই ইন্টু স্মল আর যে টার্মটা এসছে, দিস ইজ কল্ড লস্ট ভোল্ট। ওয়াই? ইউ সি দিস এক্সপ্রেশন ই মাইনাস আই আর, মানে তোমার ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য ক্যাপিটাল আর রেজিস্টার মানে ভি, দ্যাট ইজ ভি, এইটা তোমার কমে যাচ্ছে কত পরিমাণ? তোমার যদি আইডিয়াল কন্ডিশন হতো ই ইকুয়াল টু ভি হতো, কিন্তু ওই ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকার ফলে ওই ভোল্টেজ ড্রপটা কত পরিমাণ কমে গেল না আই আর পরিমাণ কমে গেল। সো দ্যাটস ওয়াই দিস ভ্যালু কল্ড লস্ট ভোল্ট। আমি এল ভি শর্টে লিখলাম, তোমরা বুঝে নেবে লস্ট ভোল্ট। এল ভি লিখলাম বিকজ জায়গাটা ছোট, ঠিক আছে? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? এই জন্যই এটাকে লস্ট ভোল্ট বলা হয়। আচ্ছা, যেটা নেগলিজিবল রেজিস্ট্যান্স হলে কি হয় সেটা তো আমি বলেই দিলাম একটু আগে। আচ্ছা, এইবার ইলেকট্রোমোটিভ ফোর্স কাকে বলে? হোয়াট ইজ দ্য ইলেকট্রোমোটিভ ফোর্স? আমি একটু বলছি, তোমরা একটু মন দিয়ে শুনবে। মানেটা কি? যারা নাকি আগের ক্লাসে আমার প্রথম ক্লাস করেছিল তাদের একটা ছোট্ট হিন্টস দিয়েছিলাম, জেনেছিলে যে ওপেন সার্কিট এবং ক্লোজ সার্কিট। আজকেও যেহেতু একজন নতুন আছে আমি তাই বলে দিচ্ছি, এটা বোঝার জন্য একটু বুঝতে হবে হোয়াট ইজ ওপেন সার্কিট অ্যান্ড হোয়াট ইজ ক্লোজ সার্কিট। ফর সাপোজ ইউ হ্যাভ এ রেজিস্টার অ্যান্ড এ ভোল্টেজ, that means and a battery. So when the circuit is closed, then what will happen? Current will flow. That means current will flow. এখানে যদি এটা EMF E হয়, current will flow. Clear? Yes or no? So it is called closed circuit, means closed path. যখনই সার্কিটটা ক্লোজড হবে তখনই কারেন্টটা পাবে, ঠিক আছে? আর যদি সার্কিটটা এরকম হয়, it is called closed circuit. Now if the circuit is like this, এখানে ধরো একটা কি আছে, তোমরা ইলেকট্রনিক্স যখন পড়বে দেখবে কি আর কি সার্কিটটা কাটা আছে, কিটা যেই নামাবে কি হবে, এগুলোর সময় আস্তে আস্তে আমাদের হ্যাবিচুয়েটেড হতে হবে। কিটা যেই নামাবে কি হবে, অন হয়ে যাবে, আর যেটা ওঠাবে তখন কী হবে, অফ থাকবে। বোঝা যাচ্ছে ছাত্রেই অ্যান্ড সোমদেব? তো দেখো এটা যখন ওপরে ওঠানো থাকবে কিটা, তখন সার্কিট ইজ অফ, সো এটাকে বলবে ওপেন সার্কিট, ঠিক আছে? যখন নাকি ওপেন সার্কিট হবে মানে কি, সার্কিট ইজ অফ, যেই নাকি নিচে লাগিয়ে দেবে তখন অন হয়ে যাবে, তার মানে এটি ইজ এ কন্ডিশন ওপেন সার্কিট। তো ওপেন সার্কিটে যখন সার্কিট মিনস কি কাটা আছে, সার্কিট সিম্পল ভাষায় কাটা আছে, সার্কিটে কাটা আছে, পাথটা ক্লোজ না, তাহলে সেক্ষেত্রে কারেন্ট কত হবে? আই উইল বি জিরো, বিকজ কারেন্টের পাথটা যতক্ষণ না ক্লোজ হচ্ছে, মানে কি দেখো ব্যাটারির নেগেটিভ থেকে তো পজিটিভের দিকে ইলেকট্রনগুলো যাবে, যার জন্য কারেন্টটা পাবে। এবার যদি রাস্তাটাই কাটা থাকে তাহলে তো ইলেকট্রনগুলো ব্যাটারিতে পজিটিভে যাওয়ার ও রাস্তাই পাচ্ছে না, রাস্তাটাই তো ব্লক করে দিয়েছে, কেটে দিয়েছে। বুঝতে পারছো অল অফ ইউ? সোমদেব অ্যান্ড ছাত্রই? হ্যাঁ স্যার। এই জন্য এটাকে ওপেন সার্কিট বলবে। তো ওপেন সার্কিটে কারেন্ট কি হয়, অলওয়েজ জিরো হয়। এই কনসেপ্টটাই তোমাদের কাজে লাগবে, এটা খুব বড় কাজে লাগবে। ডিজিটাল সার্কিট যখন করবে, তোমাদের 12 আছে শেষের দিকে, তখনও কাজে লাগবে। তো ওপেন সার্কিটে কারেন্ট জিরো হয়, তো এই ওপেন সার্কিটের কনসেপ্টটা তোমাদের সবার থাকা দরকার, ভেরি ভেরি এসেন্সিয়াল। অনেক বই থাকে না হয়তো, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ক্লোজ সার্কিট অ্যান্ড ওপেন সার্কিট, হয়তো ল্যাঙ্গুয়েজে বলেছে কিন্তু ফিজিক্যালি দেখেনি কেউ সার্কিটটা। আচ্ছা, এবার যেখানে ছিলাম ওটা কোথায় গেল? আচ্ছা, এবার আমরা বলবো যে হোয়াট ইজ ইলেকট্রোমোটিভ ফোর্স। পরের সার্কিটে যাচ্ছি, মানে পরের পেজে গেলাম। শর্টে বলা হয় এটাকে ইএমএফ।
ইএমএফ এর ফুল ফর্ম কি? ইলেকট্রোমোটিভ ফোর্স, তোমাদের সবাই বইয়ে পেয়ে যাবে। সো ই ইকুয়ালস টু আমাদের যেটা বেরিয়েছে ই মাইনাস আই ইন্টু স্মল আর ইকুয়াল টু আই ইন্টু ক্যাপিটাল আর, এটাই তো বেরিয়েছে। দ্যাট মিন্স ভি, আই আর ইজ ইকুয়াল টু ভি। এটাকে যদি আর একটু সিম্পলিফাই করে লেখো একবারে, ভি ইকুয়ালস টু আই ইন্টু ক্যাপিটাল আর। এবার বলছে এবার ইলেকট্রোমোটিভ ফোর্সের ডেফিনেশনটা সবাই মন দিয়ে রাখো, শোনো। ইন অ্যান ওপেন সার্কিট, পারলে লিখেও রেখো, ইন অ্যান ওপেন সার্কিট নো কারেন্ট ফ্লোজ ইন দ্য এক্সটার্নাল সার্কিট, নো কারেন্ট ফ্লোজ ইন দ্য এক্সটার্নাল সার্কিট, দ্যাট ইজ আই ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ আই ইকুয়াল টু জিরো। সবাই লেখা হয়েছে এই জায়গাটা, এই নোটসটা লিখে নিয়ে নিও। ইন অ্যান ওপেন সার্কিট নো কারেন্ট ফ্লোস ইন দ্য এক্সটার্নাল সার্কিট, বা যে কোনো সার্কিট এক্সটার্নাল বললে এমনি সার্কিট বললেও হবে। ইন অ্যান ওপেন সার্কিট নো কারেন্ট ফ্লোস ইন দ্য সার্কিট, সো দ্যাট দেন হোয়াট উইল হ্যাপেন, আই উইল বি ইকুয়ালস টু জিরো। তাহলে এই ক্ষেত্রে, এই ওপেন সার্কিটের ক্ষেত্রে, এই ঘটনাটা কি ওপেন সার্কিটের, তো এই ওপেন সার্কিট কন্ডিশনে কি হবে, তখন লস্ট ভোল্টটা কত হবে, দেন লস্ট ভোল্টের ভ্যালুটা কত হবে দেখো, then lost volt, that is numerically value যেটা I into small r will be 0 because I becomes 0 in case of open circuit. So from this relation EMF of the cell may be defined as follows, লিখে রাখো, from this relation EMF of the cell means battery may be defined as follows, লেখো এবার, the potential difference between the two poles of a cell, the potential difference, স্যার এক মিনিট কি বলেন, ফ্রম দিস রিলেশন কি বললেন? from this relation EMF of the cell, EMF মানে electromotive force of the cell may be defined as follows. হ্যাঁ স্যার বলুন। আচ্ছা দাঁড়াও, কোনো জায়গায় মনে আবার নেটওয়ার্কে আমার অসুবিধা হচ্ছে, এক সেকেন্ড দাঁড়াও, এত অবধি থাকো লিখে আমি বলছি। Yes, লিখে নাও, তারপরে follows the potential difference between the two poles of a cell, the potential difference between the two poles of a cell in an open circuit, in an open circuit is called the EMF of the cell, the EMF of the cell. মানে কি এই ক্ষেত্রে কি হবে, E ইকুয়ালস টু ভি হয়ে যাবে। তার মানে কি দেখো, সার্কিটে যদি চলে যাও, সার্কিটটা কোথায় ছিল, পোটেনশিয়াল ডিফারেন্স between the two poles of a cell, between the two poles of a cell in an open circuit is called the EMF of the cell. মানে দেখো যখন আমি এটা করলাম, মানে আইটা জিরো হয়ে গেল, তাহলে ই ইকুয়াল টু ভি হলো, তখন আলটিমেটলি কি হচ্ছে দেখো, এখানে আর এর অ্যাক্রসে যেই ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটাই তো ই হচ্ছে, মানে ইটাই তো আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে, তখন ভি ইকুয়াল টু ই হচ্ছে, সেটাই বলছে। সো দিস ইজ ভেরি ইজি। আচ্ছা এরপরে এখানে কয়েকটা অ্যাপ্রক্সিমেশন আছে, সেটা আমি বলে দিচ্ছি, একটু মন দিয়ে শুনবে। এটা একটু বোর্ড লেভেলেও যদি একটু হাই লেভেলের কোশ্চেন হয় তাহলে সেটা জানতে পারবে। এবার দেখো ইকুয়েশনটা তোমাদের আগে যেটা পড়লে, সিম্পলি ইকুয়েশনটা কি, ভি ইকুয়ালস টু কত বেরিয়েছিল, ই মাইনাস আই ইন্টু স্মল আর। এবার দেখো খুব পয়েন্ট টু বি, খুব মন দিয়ে শোনো, ইফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য আই অর আর ইজ ভেরি হাই, যদি এইখানে দেখো আমাদের যেটা স্টাডি, আই অথবা আর এই দুটো, যদি ইফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য আই অ্যান্ড স্মল আর ইজ ভেরি হাই, দেন দ্য ম্যাগনিটিউড অফ ভি বিকামস ভেরি স্মল। কেন, ধরো তোমরা
একটা 10 ভোল্টের ব্যাটারি লাগিয়েছো, ফর এক্সাম্পল ই ইকুয়াল টু 10 ভোল্ট, এর তো ইউনিটটা ভোল্ট, ইএমএফ এর ইউনিট ভোল্ট হয়, 10 ভোল্টের ব্যাটারি লাগিয়েছো। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? 10 ভোল্ট লিখে দিলাম। তার মানে কি ইএমএফটা, যে কোনো ব্যাটারির ইএমএফটা ফিক্সড, ওর তো ভোল্টেজ দিয়ে দেওয়া যায়। যে কোনো ব্যাটারি, তুমি দোকানে যাও, পেন্সিল ব্যাটারি হোক বড় ব্যাটারি হোক, বলে দেয় এত ভোল্টের ব্যাটারি, তো এইটা ফিক্সড হয়ে গেল। এইবার যদি তুমি সার্কিটে কারেন্টটাকে বাড়াও, কারেন্ট বাড়ানোর বিভিন্ন পদ্ধতি আছে। ক্যাপিটাল আরকে কমিয়ে দিতে পারো, যে রেজিস্টারটা লাগিয়েছো ক্যাপিটাল আর, ওটার ভ্যালু কমিয়ে দিতে পারো, তাহলে কারেন্ট বেড়ে যাবে। তাহলে কারণ কি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কমে যাচ্ছে। এবার ইফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য আই অর আর, বা এমন ব্যাটারিটার যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স খুব বেশি হয়, তার মানে আই অর আর ইজ হাই, এই ক্ষেত্রে কি হবে, দ্য ম্যাগনিটিউড অফ ভি বিকামস ভেরি স্মল। বুঝতে পারছো? তাহলে হ্যাঁ স্যার, মাইনাস করলে তো স্মল তো আসবে। ভি ইজ ভেরি স্মল। কারণ কি, এখানে ম্যাথামেটিক্সটা সবাই বোঝো, সিম্পল ম্যাথামেটিক্স। যেই একটা ব্যাটারি নিয়ে নিলে ই এর ভ্যালুটা ফিক্সড হয়ে গেল, দিস বিকাম কনস্ট্যান্ট। এবার তুমি যখন আই এবং আর দুটোকে ভ্যারি করাচ্ছ, তার মানে যেই কোয়ান্টিটিটা মাইনাস হচ্ছে সেটা বেড়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, তোমার ভিটা কমে যাচ্ছে। এখানে আই আর বেড়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে, আই ভি এর ভ্যালুটা কমে যাচ্ছে। ভেরি সিম্পল ম্যাথামেটিক্স। ক্লিয়ার ছাত্রী? বোঝা গেছে? ওকে। ডাজ দ্য সেল ক্যান নট প্রডিউস এনি পোটেনশিয়াল। এবার দেখো, এরকম করতে করতে এই আইআর এর ভ্যালুটা বাড়তে বাড়তে, মানে কারেন্টের ভ্যালুটা বাড়তে বাড়তে, যখন নাকি এই আই ইন্টু স্মল আর ইকুয়ালস টু ই হয়ে যাবে, তখন তোমার ভোল্টেজ ড্রপ কত হবে, দ্যাট উইল বিকাম ই মাইনাস আই আর। মানে এখানে তুমি বাড়াচ্ছিলে কোনটাকে, আই আরটাকে বাড়াচ্ছিলে, আই অথবা আর। তাহলে একসময় ইটা তো কনস্ট্যান্ট, ই ইজ এ কনস্ট্যান্ট। এবার আই আরটা বাড়তে বাড়তে যখন ই এর সাথে সমান হয়ে যাবে, তখন কি হবে, ভি উইল বি ইকুয়ালস টু 0। বোঝা গেল? ডাজ দ্য সেল ক্যান নট প্রডিউস এনি পোটেনশিয়াল ডিফারেন্স ইন এন এক্সটার্নাল সার্কিট। এই কনসেপ্ট কিন্তু তোমাদের অঙ্ক করতে কাজে লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোর্ড লেভেলেও কিন্তু অঙ্ক আসতে পারে এরকম। তার মানে কি দেখতে পাচ্ছ, তুমি যে কারেন্টটা বাড়াচ্ছ সার্কিটে, কারেন্টটা বাড়তে বাড়তে একটা আপার লিমিট থাকবে, যেই লিমিটে গেলে পরে তুমি আর কোনো ভোল্টেজ ড্রপ ক্যাপিটাল আর এর অ্যাক্রসে পাবে না। বোঝা গেছে? ইয়েস অর নো? দ্যাট আপার লিমিট ইজ দ্য, স্যার লিখে দিলে স্যার ভালো হয়, লিখে দিলে স্যার এটা। ছাত্রী বোঝা গেছে? ছাত্রী, হ্যালো? স্যার বলুন। এই যে এখানে পরিষ্কার তো বুঝতেই পারো, একটু ল্যাঙ্গুয়েজে লিখে নাও যে এখানে তোমার অ্যাপ্লাইড ভোল্টেজটা, অ্যাপ্লাইড ইএমএফটা ব্যাটারির ফিক্সড। এবার যদি আই বাড়াতে থাকো, ইফ ইউ ইনক্রিজ দ্য আই কারেন্ট ইন দ্য সার্কিট কিপিং দ্য ইএমএফ কনস্ট্যান্ট, মানে ব্যাটারির ইএমএফটা কনস্ট্যান্ট, যখন একটা ব্যাটারি নিয়ে আসছো মার্কেট থেকে, ওটার ইএমএফ কনস্ট্যান্ট। এবার যদি ইফ ইউ ইনক্রিজ আই অর আর, নাও এ সিচুয়েশন উইল অ্যারাইজ, কুইকলি লিখতে হবে, অনেক কিছু পড়তে হবে। নাও ইফ ইউ increase I or small r keeping EMF constant, মানে ব্যাটারিটা একটা ফিক্সড ব্যাটারি রেখে নিলে, then what will happen, a situation will arise when E equals to ER, because IR টা বাড়তে বাড়তে এক সময় IR equals to E হয়ে যাবে। then what will happen, voltage drop across the capital R resistor will 0, V equals to কি হচ্ছে, E minus IR equal to 0. So this is the maximum limit of current I when you will have no voltage drop across the resistor, এটাকেই IM বলা হয়। সো এটা কি ম্যাক্সিমাম হচ্ছে, তখন কি হবে, তুমি এর থেকে তো বাড়াতে পারবে না, তো নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ ভোল্টেজ হতে পারে না অ্যাক্রস দ্য ক্যাপিটাল আর। তাহলে IM এর ভ্যালুটা কত হবে, IM ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে দেখো, এখান থেকেই পেয়ে যাবে। then IM will be equals to, so it is called ideal, কি বললেন স্যার? IM will be equals to E by small r. স্যার so it is called ideal, যে কি বললেন? আইডিয়াল বলিনি, কোন জায়গাটা বলো? এই যে the potential drop across the R resistor is 0,
v is equal to 0, so it is called the ideal কে এটা বলতে চাচ্ছিলেন যেন। It is the maximum value of current, IF. আচ্ছা, আর স্যার কারো কোনো বুঝতে অসুবিধা আছে একটু বলবে? ওকে, এবার ভোল্টেজ সোর্স, এবার যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটো কেস পড়ব। এই যে জিনিসগুলো পড়ছে এগুলো কিন্তু সব নিউমেরিক্যাল করতে কাজে লাগবে। এই জিনিসটা ম্যাক্সিমাম ছোটো ছোটো অঙ্ক আছে। ধরো তোমাকে এখান থেকে কি, হ্যালো সন্দীপ শোনা যাচ্ছে? কোনো একটা হ্যাঁ, স্যার। অঙ্ক বলে দিল যে ব্যাটারির ভোল্টেজটা বলে দেবে, ব্যাটারি ধরো 10 ভোল্ট। আচ্ছা, ব্যাটারি 10 ভোল্ট মানে ই এর ভ্যালু বলে দিল, ঠিক আছে তো? আর ইন্টারনাল রেজিস্ট্যান্স বলে দিল, ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ব্যাটারি ধরো বললো 2 ভোল্ট, মানে কি আর স্মল আর বলে দিল। তাহলে হোয়াট উইল বি দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য কারেন্ট ইন দ্য সার্কিট? কত হবে? E/2 মিনস 5 অ্যাম্পিয়ার। বোঝা গেছে? ফর এক্সাম্পল এনি প্রবলেমে বলে দিল ফর এ গিভেন ব্যাটারি in a circuit, the EMF of the battery is 10 volt and internal resistance of the battery is internal resistance of the battery is what? 2 ohm. Then what will be the maximum value of the current in the circuit? What will be the সেটা কোশ্চেনটা দেখাবেন স্যার, একদম উপর থেকে লিখে নিবে কোশ্চেনটা। সবাই টুকে নাও। For a given battery in a circuit, the EMF of the battery is 10 volt and the internal resistance of the battery is 2 ohm. Then what will be the maximum value of the current in the circuit produced by the battery? এখানে এটা হয়তো বোঝা যাচ্ছে। উপর থেকে দেখান, উপর থেকে দেখান। Produced by the battery. স্যার উপর থেকে দেখান স্যার। ছাত্রী লেখা হয়েছে? ছাত্রী লেখা হয়েছে? Okay. What will be the value? দেখান, দাঁড়ান স্যার, আপনি তো উপরে চলে গেলেন, আপনি আর ওটা দেখান। একটু কুইকলি লিখতে হবে। আমি যখন বললাম অনেকক্ষণ তো টাইম হলো লেখা, তোমাদের তো এর মধ্যে লেখা উচিত ছিল। আরে স্যার আপনি কন্টিনিউয়াসলি মুভ করছেন তো আমি বুঝতে পারিনি এই জন্য। Then what will be the maximum? কি লিখেছেন স্যার? What will be the maximum Value of the current in the circuit
value of produced by the battery. the Chandrai, what will be the answer? Have you solved the problem? Chandrai, have you solved the problem? Chandrai, এখানে দেখো সিম্পলি বলে দিয়েছে ভোল্টেজটা ওর ইএমএফটা ক্যাপিটাল ই স্যার আমি বলবো স্যার করবো এটা হ্যাঁ ইএমএফটা হচ্ছে ক্যাপিটাল ই তাই তো স্যার ওর ম্যাক্সিমাম কারেন্টটা 5 অ্যাম্পিয়ার মতন বার হ্যাঁ হবে এখানে বলেই দিয়েছে ইজ ইকুয়াল টু 10 ভোল্ট অ্যান্ড স্মল আর ইজ ইকুয়াল টু 2 ওহম দেন হোয়াট উইল বি দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য কারেন্ট দ্যাট উইল বি 5 এটা কখন হয় when এখানে কিন্তু তোমাদের বোর্ডে v is equal to 0 হবে বোর্ডে যখন কোশ্চেন আসবে ইউ হ্যাভ টু রাইট দ্য ফর্মুলা ফর I max what will happen E will be equals to I into IM into small r IM stands for what maximum value of current then what will be value of IM simply E by R that means 10 by 2 that means 5 ohm 5 ampere এই অঙ্কই আমি একটা অঙ্ক বললেই সবাইকে বলে দিচ্ছি বুঝে নেবে ধরো কোনো অঙ্কে বলে দেবে the power of the EMF the battery having EMF 10 volt okay and the maximum value of the current in the circuit is 5 ampere find out the internal resistance of the battery সবাই কিন্তু লিখে রাখো the battery এই ধরনের প্রবলেমে যাতে কনফিউজ না হয় চান্দ্রি শোনা যাচ্ছে আমি সব ধরনের প্রবলেমই বলে দিচ্ছি a battery having EMF 20 volt a battery having EMF 20 volt can produce maximum of 5 ampere current 5 ampere current in a circuit 5 ampere current in a circuit লেখা হয়েছে হ্যালো হ্যাঁ স্যার একদম what will be the value of internal resistance of the battery what will be the value of internal resistance of the battery এখানে বলে দিয়েছে প্রবলেমটার E equal to 20 volt and the maximum value of the current that battery can produce IM equals to বলে দিয়েছে 5 ampere then what স্যার will be বলবে the কি করব internal resistance of the battery কত হবে 4 ওহম হবে স্যার IM into R equal to কত E হয় এটা সবাইকে লিখতে হবে then what will happen R will be E by IM that means 20 by 5 ampere that means 4 ohm এই ধরনের অঙ্ক কিন্তু সব বইয়ে পাবে না এবং খুব ইজি টাইপের অঙ্ক কিন্তু যে ফিজিক্সটা বুঝতে পারবে সেই পারবে ঠিক আছে অনেক বড় বড় বইও এরকম কিন্তু এগুলো আসে যে কোনো বোর্ড লেভেলে সিম্পল অনেকে ঘাবড়ে যাবে অনেকে বিশাল বড় বড় অঙ্ক করবে কিন্তু এটা ভেরি বেসিক অঙ্ক বোর্ড লেভেল থেকে যে কোনো কম্পিটিটিভ যে কোনো জায়গায় আসতে পারে এই বেসিক ফিজিক্সটা যে বুঝবে সেই করতে পারবে এইবার আমার এইখানে থিওরিতে দুটো জিনিস বলা বাকি ছিল এক নম্বর কেস তোমরা যেটা পড়েছিলে যে E ইকুয়ালস টু ছান্দ্রেই অঙ্কটা লেখা হয়েছে তো দুটো অঙ্ক করালাম অলরেডি ওকে E ইকুয়ালস টু বেরিয়েছিল তোমাদের E মাইনাস আই ইন্টু স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল ভি বেরিয়েছিল তাহলে এইখান থেকে ইউ ক্যান সে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ভিটা কত ভি ইজ আইআর ভি ইকুয়ালস টু নো আইআর দ্যাট মিনস ই ইকুয়াল টু হোয়াট উইল হ্যাপেন আই কমন নিয়ে আর প্লাস স্মল আর নাও আই উইল বি ইকুয়ালস টু ই বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর
এবার এইটাকে তোমরা একটু অ্যাপ্রক্সিমেশন করে লিখবে, আমি যেটা করছি সেটা ফলো করবে। ক্যাপিটাল আর দিয়ে ভাগ করবে। আচ্ছা, যদি এই ক্ষেত্রে আর অত কিছু জটিল করতে হবে না, ইফ এবার 1 নম্বর, এটা তো আগের ফর্মুলাটাই লেখা হলো, ইফ 1 নম্বর কেস স্মল আর ইজ ভেরি ভেরি লেস দ্যান স্মল আর ইজ ভেরি ভেরি লেস দ্যান ক্যাপিটাল আর হয়, তাহলে ফর্মুলাটা কীরকম দাঁড়াবে? আই উইল বি ইকুয়াল টু স্মল আর ইজ ভেরি ভেরি লেস দ্যান ক্যাপিটাল আর। তার মানে দিস উইল বি বিকাম ই ইকুয়াল টু আই ইকুয়াল টু ই বাই আর। কারণ স্মল আরটা নিয়ারলি 0 ধরে নেওয়া হয়। ইয়েস, ওকে, দ্যাট মিনস এটাই কি হবে, তার মানে তখন কি হবে যেটা একটু আগে পড়লে, দেন ই উইল বি দেন হোয়াট এভার দ্য ভ্যালু অফ আর, ক্যাপিটাল আর এর ভ্যালু যাই হোক, উই উইল গেট এ কনস্ট্যান্ট। তার মানে এই ক্ষেত্রে কি হয়, আগের জিনিসটাই হলো ভি ইকুয়ালস টু আই আর ইকুয়ালস টু ই হবে, এটা একটু আগে তোমাদের পড়েছিলে। এবার 2 নম্বর কেস যেটা নতুন শিখবে, দ্যাট ইজ ইফ স্মল আর ইজ ভেরি ভেরি গ্রেটার দেন ক্যাপিটাল আর, দেন হোয়াট উইল হ্যাপেন না, আই উইল ক্যাপিটাল আর 0 হয়ে যাবে, টু ই বাই স্মল স্মল আর। আর। ক্লিয়ার? দেন তার মানে এই ক্ষেত্রে আই ইন্টু স্মল আর ইকুয়াল টু ই হবে। দেয়ারফর হোয়াট, প্রথম ক্ষেত্রে কী হবে, সেকেন্ড ক্ষেত্রে কী হবে, লাস্ট ক্ষেত্রে হোয়াট এভার দ্য ভ্যালু অফ ক্যাপিটাল আর, আর এর ভ্যালু ওপর কিন্তু ডিপেন্ড করবে না, কারেন্টটা কনস্ট্যান্ট থাকবে, তাই না? দেখো কারেন্টটা কনস্ট্যান্ট কেন, যেই একটা ব্যাটারি রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, আই ই কনস্ট্যান্ট, স্মল আর কনস্ট্যান্ট, তো এই ক্ষেত্রে কিন্তু কারেন্টটা কনস্ট্যান্ট পাবে। বোঝা গেছে? ফর এ গিভেন ব্যাটারি কী হয়, ইন্টারনাল রেজিস্ট্যান্সটা তো ব্যাটারির ওপর ডিপেন্ড করে, তো ব্যাটারির ক্যাপিটালিও কনস্ট্যান্ট, স্মল আরও কনস্ট্যান্ট, তাহলে সেই তার ফলে এই ক্ষেত্রে তুমি কারেন্টটা কনস্ট্যান্ট পাবে। আর আগের ক্ষেত্রে কী ছিল, যখন স্মল আর ইজ ভেরি ভেরি লেস দ্যান ক্যাপিটাল আর, তার মানে এই ক্ষেত্রে কী হবে, তোমার আইটা ভ্যারিয়েবল হবে। কারণটা কি, বিকজ দেখো আই উইল ডিপেন্ড অন ক্যাপিটাল আর, ভ্যারিয়েবল কি সেটা বুঝতে হবে। ভ্যারিয়েবল কিন্তু ক্যাপিটাল আর ইজ এ ভ্যারিয়েবল, রেজিস্ট্যান্স যেটা তুমি লাগিয়েছো সার্কিটে সেটাকে তুমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারো, তাই তো? তো প্রথম ক্ষেত্রে কি ভ্যারিয়েবল হচ্ছে কারেন্টটা, বিকজ আর এর ওপর ডিপেন্ডেন্ট, আর বাড়লে কমলে ওটা বাড়বে। আচ্ছা, আরেকটা জিনিস বলছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অফ টুডেস টপিক, যেটা না বললে না, দ্যাট ইজ তোমরা যেটা দেখেছো, যখন কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে না তখন কি ইকুয়েশন হয়, একটু আগেই পড়েছো, ই ইকুয়ালস টু ভি আর হয়, সরি আই আর হয়, ক্যাপিটাল আই ইন্টু আর। তাহলে সেই ক্ষেত্রে তোমার কারেন্টের ভ্যালু কত হচ্ছে, তাই তো? স্মল আরটা 0, আই ইন্টু স্মল আরটা 0 হয়ে যাচ্ছে, তো আই উইল বি বিকামস কী হবে, ই বাই ক্যাপিটাল আর। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড, চন্দ্রই অ্যান্ড সোমদেব? এইবার যখন এটা কখন হচ্ছে, যখন আর ইজ ইকুয়াল টু 0, স্মল আর ইকুয়ালস টু 0। ইয়েস অর নো, একটু রিপ্লাই দেবে সোমদেব। হ্যাঁ স্যার। এবার যখন নাকি ইন্টারনাল রেজিস্ট্যান্স ইজ নট নেগলিজিবল, ইট ক্যান, স্যার স্যার হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি এর লাস্ট এটা নেটওয়ার্কের সমস্যা কিছু না, আপনি যে শেষ লেখালেন সেটা কি ছিল, আর গ্রেটার দেন আর মানে আই ইজ ইকুয়াল টু ই বাই আর, মানে এই যে দুই নম্বর পয়েন্টের নিচেরটাকে আপনি কি লাস্ট লিখেছেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, মানে নেটওয়ার্কের সমস্যার জন্য আমি শুনতে পাইনি। এবার ইকুয়াল টু আই আর ক্যাপিটাল আর, তাহলে আই ইকুয়াল টু ই বাই আর হলো, তাহলে স্মল আর ইকুয়াল টু 0 যখন ছিল তখন এটা হচ্ছে। এইবার যখন নাকি তাহলে নেগলিজিবল, এবার যখন নাকি নেগলিজিবল না, মানে যখন নাকি ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কাউন্টেবল, যেটাকে কাউন্ট করা হচ্ছে, তখন কি হবে, তখন ইকুয়েশনটা তোমরা জানো, ই মাইনাস আই ইন্টু স্মল আর ইকুয়াল টু তোমার আই, ভি ইকুয়াল টু আই ইন্টু ক্যাপিটাল আর ছিল। তার মানে তোমার এই ক্ষেত্রে আইটা কত আসছে দেখো, সিম্পলিফাই করে ই ইকুয়ালস টু কত হচ্ছে, আই ইন্টু স্মল আর প্লাস ক্যাপিটাল আর। তাহলে এই ক্ষেত্রে আইটা কত বেরিয়েছে দেখো, ই বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর। এবার আমি এইটাকে রাউন্ড করছি, আরেকটাকে রাউন্ড করছি। আচ্ছা, এটাকে আমি নাম দিলাম 2 নম্বর ইকুয়েশন।
এইটাকে আমি নাম দিলাম আই ড্যাশ। পয়েন্ট টু বি নোটেড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যখন নাকি ইন্টারনাল রেজিস্ট্যান্স যখন নাকি ইন্টারনাল রেজিস্ট্যান্স ছিল না, মানে নেগলিজিবল ছিল, তখন কারেন্টের ভ্যালু কত ছিল? ই বাই ক্যাপিটাল আর। মানে এখানে তোমরা যে ক্যাপিটাল রেজিস্ট্যান্সটা লাগিয়েছো ক্যাপিটাল আর, দ্যাট ইজ ফিক্সড। ওকে, দ্যাট ইজ ফিক্সড, সেটাকে ফিক্সড করেছো। তো যখন নাকি ব্যাটারিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স অ্যাপ্রক্সিমেটলি 0 ছিল, নেগলিজিবল, তখন কারেন্টের ভ্যালু কত ছিল? ই বাই আর, ই বাই ক্যাপিটাল আর। আর যখন ইন্টারনাল সেম ইএমএফ এর আরেকটা ব্যাটারি লাগিয়েছো, সেম ইএমএফ কিন্তু যার ইন্টারনাল রেজিস্ট্যান্সটা নেগলিজিবল না, তার কারেন্টটা কত বেরিয়েছে? আই ড্যাশ। দেখতে পাচ্ছ সবাই? সেটার ভ্যালু কত বেরিয়েছে? ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। কোন ভ্যালুটা কারেন্টটা বেশি বলো তো? প্রথম ক্ষেত্রে কারেন্টের ভ্যালুটা বেশি, প্রথম ক্ষেত্রে বেশি হচ্ছে, সেকেন্ড ক্ষেত্রে কম, বিকজ নিচের প্রোডাক্টটা বেশি হয়ে গেছে। যখনই নিচের যেটা ওপরের প্রোডাক্টটা, ওপরের জিনিসটা ক্যাপিটালিটা ই আছে, তলায় বেশি হয়ে গেছে, ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তার ফলে কি একটু ছাড়বেন স্যার? ফলে কি আই হ্যালো, ড্যাশ বিকামস লেস দ্যান আই। তার মানে কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা বলার, ডিউ টু, সবাই লিখে রাখো, ডিউ টু এক্সিস্টেন্স অফ ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট, সবাই লিখে রাখো, ডিউ টু ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট, কারেন্ট ইন এ গিভেন সার্কিট ডিক্রিজেস। Due to internal resistance of the বলছি যে স্যার, battery, হ্যালো হ্যালো, একটু লিখে রাখো আগে, তারপরে কথা শুনবো। ডিউ টু ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ব্যাটারি, current in a circuit decreases. হ্যাঁ বলো, কি বলছিলে? বলছি ওটা ছেড়ে দিবেন স্যার, আমার পড়া আছে তো এই জন্য। আচ্ছা, এটা লিখে রাখো। হ্যাঁ লিখে রেখেছি স্যার। চন্দ্রেই লেখা হয়েছে? হ্যালো চন্দ্রেই। আচ্ছা, যেটুকু বাকি থাকলো আজকে, যেটা করানোর ছিল, আজকের ক্লাসের পরেই আমি তোমাদের দুটো তিনটে অঙ্ক রিলেটিং লস্ট ভোল্ট আই উইল সেন্ড অল অফ ইউ, ঠিক আছে? তোমরা সলভ করে আমাকে পাঠাবে, হ্যাঁ, তারপরে নেক্সট ক্লাসে আমি ডিসকাশন করব, বা এর মধ্যেই আমি লিঙ্ক পাঠিয়ে একদিন ডিসকাশন করে দেবো। অল্প 10-15 মিনিটের ডিসকাশন হবে এই টপিক্সের ওপরই, লস্ট ভোল্টের ওপর। আচ্ছা স্যার, হ্যালো। হ্যাঁ, চন্দ্রেই লেখা হয়েছে এটা? চন্দ্রেই, হ্যালো চন্দ্রেই লেখা হয়েছে? হ্যাঁ স্যার। হ্যালো স্যার।